হ্যালো বন্ধুরা, আপনারা সব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা পিঠে বানাবো। তো দেখুন, শীতকাল তো প্রায় পড়েই গেছে। তো এখানে আমি অংশ গরম জল করে নিয়েছি, কুসুম গরম জল। আর এই কুসুম গরম জল দিয়ে আমি চালের গুঁড়োটা গুলে নেব। এখানে আমি বানাবো কাস্তে পিঠে। কাস্তে পিঠা তো আপনারা অনেক রকম ছাঁচ দিয়ে বানানো হয়, অনেক রকম একটা জিনিস থাকে, সেটাই বানানো হয়। তো আমি আজকে অন্যভাবে কাস্তে পিঠে বানাবো। তো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা খুব বেশি বড় না। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর আপনাদের দেখে যদি আপনারা খুশি হন এইভাবে বানাতেও পারবেন, অনেক ভালো হবে। তাই এখানে আমি পরিমাণ মতন যতটা জল নিয়েছি সেই পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিন্তু হালকা হালকা ভাব বেরোচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখলে। আর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োগুলো আমি ঢেলে দিচ্ছি। গুলে দেখতে হবে যেরকম পরিমাণের পাতলাটা হবে, খুব ঘন হবে না আর খুব পাতলা হবে না। দেখুন, এটা আমি তৈরি করছি। চামচ দিয়ে গুলে নিতে নিতে গুলে যাবে কোনো সব। এই দেখুন, ঠিক ঘন এরম থাকবে। আর এবারে এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, এই যে নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। পুরো এক মালা নারকেল, অর্ধেকটা নারকেল, একটা নারকেল কেটেছি, হাফ কুড়িয়ে নিয়েছি, হাফ নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবার মাখিয়ে নিতে হবে। ফাটিয়ে নিচ্ছি। দেখুন, নারকেলটা দেওয়ার পরে আর একটু হালকা হয়ে গেছে, এরকমই হালকা থাকবে। এই খুব ঘন না, খুব পাতলা না, এরকমই হবে। এই দেখুন, আমি মাখিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজকে বলেছি না আলাদা ইয়েতে করবো, তো আপনারা দেখুন আমি কিসে করছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি একটা ভাঙা দিয়ে তেল লাগিয়ে নিলাম, একটা ন্যাকড়ায় করে তেল দিয়ে আমি সেটা মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি চামচ করে দিয়ে দিচ্ছি। এরকম 1.5 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, ভাপ যাতে না বেরোতে পারে এটা, সেই জায়গাতে ভাপ বেরোয় ওখানে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে বেশ খুব বেশি সময় লাগবে না, আপনি দেখলেই বুঝে যাবেন যে কতটুকু সময় লাগবে। এই দেখুন, এবারে হয়ে গেছে। এবারে আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, আর কত সহজে হয়ে যাচ্ছে দেখুন। আর আগে তো আমরা যে মাটির পাত্রগুলো আছে, লোহার পাত্র আছে, তাতে ছোটো ছোটো করে বানাতাম। আর এটা অনেক সহজে বানানো হয়ে যাবে, অনেক সহজ পদ্ধতিতে। ওই জন্য এই দেখুন পিঠে বানিয়ে গেছি, ভাবটা বেরোচ্ছে। আবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে ঢেকে দেবো। ওই দেখুন কাগজ দেবো আছে আমার সেই ফাঁকা জায়গাটায়। এই দেখুন হয়ে গেছে। এটাও তুলে নিচ্ছি। তলায় কিন্তু একটু পুড়ে যাচ্ছে না, কোনো কিছু না। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এই দেখুন, আপনাদের ভালো লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন কতটা ভালো লাগছে, কতটা সুন্দর হয়েছে। আবার একটা দিয়ে দিচ্ছি, আপনাদের 2-3টে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি সব একইভাবে বানিয়ে নেব। 1.5 চামচ করে আমি দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি। দেখ কত সহজে, কত তাড়াতাড়ি, কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা কিন্তু ফুটে ফুটে ফুলে উঠছে। এই দেখুন, সাদা জিনিস তো আলাপ হচ্ছে। এই দেখুন 3টে বানিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো লাগছে দেখতে। এইভাবে বাকিগুলো আমি সব বানিয়ে নেব। এই দেখুন সব বানানো হয়ে গেছে আমার, এখানে রেখেছি। আর এইবারে আমি ওখানে একটু আখের গুড় নিয়ে নিয়েছি। আখের গুড়টা পাতলা করে নিয়েছি, খেজুরি গুড়টা, আখের গুড় বলছি, খেজুরির গুড়, ওটাকে পাতলা খেজুরি গুড়, ওটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। আর এখানে সেই পিঠেগুলো দেওয়া হয়েছে। দেখো সাজিয়ে কতটা সুন্দর লাগছে, সবগুলো বানানো যায়, কত বড় বড় আর কত সুন্দর, কত অল্প টাইমে হয়ে গেছে এইগুলো বানানো।
তো দারুন, আপনাদেরকে একটা ছিঁড়ে আমি দেখাচ্ছি দুভাগ করে, কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন, কারণ নরম সব কত সুন্দর হয়েছে, আর ভেতরটা দেখুন কতটাই সুন্দর হয়েছে। এই দেখুন, আশা করি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন